হ্যালো, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে। কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজও আমরা চলে আসলাম আমাদের ভূত সত্যি চ্যানেলে। আর আজকেও কিন্তু আমি একা নয়, তোমাদের সাথে রয়েছে তোমাদের প্রিয় মানুষ সোনা দিদিভাই, আমার মা। ঠিক আছে? বেঙ্গলি ব্লগার সোনার ওনার। তাই তো? একদম। তো চলো আজকের কিন্তু যে প্রোগ্রামটা হতে চলেছে খুব দারুণ হতে চলেছে। আমি জানি মায়ের কথাটা আমি কেটে দিলাম মাঝখানে কিচ্ছু একটা বলতে যেত, তাহলে তুমি শুরু করো এবার। হুম, হুম, হুম। না, না, অ্যাকচুয়ালি ওরকম কোনো ব্যাপার হুম, না। ১ম এ বলি সবাইকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। শিবরাত্রি গেল। শিবরাত্রির দিন আমাদের ভিডিও আসার কথা ছিল একদম। রোববার দিন। হুম, তো সেদিনকে যেহেতু শিবরাত্রির উদযাপন বুঝতেই পারছো বিশাল বড় করেই হয়। হুম, আর এটা সবাই আমরা ঘরে, ঘরে করি। যেই কারণেই আমরা সেদিনকে ভিডিওটা পোস্ট করিনি কারণ দেখার সুযোগ হবে না। একদম। যার কারণে ভিডিওটা আজকে তোমাদের জন্য শেয়ার করছি। কেমন লাগে আমাদের যুগলবন্দি হুম, তোমরা আগের সপ্তাহে যখন আমরা ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা হুম, সবাই খুব, খুব, খুব পছন্দ করেছো। সবাই বলেছে, "দিদিভাই হ্যাঁ, একসাথেই তোমাদের আমরা দেখতে চাই।" তো চলো আজকে কি আছে সেটা হুম, পুরো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে একদম, লাইক, কমেন্ট, শেয়ার তো করতে হবেই। একদম, আর ভিডিওটা কিন্তু আত্মীয় পরিজন প্রিয়জনকে শেয়ারও করতে হবে। তাহলে চলো। একদম। তো চলো। আর হ্যাঁ, হুম, আরেকটু হুম, এবার হুম, ওর হুম, কথাটা হুম, আমি কাটলাম। একদম। হুম, আর আমি আজকে তোমাদের কাছে একটা হুম, প্রশ্ন করছি। আচ্ছা। যদি আমরা দুজন ধরো ভিডিও করছি, তোমাদের প্রিন্সের কাছে অথবা আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, দেখেছি আমি বেঙ্গলি হুম, ব্লগার শোনাতে অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছো, সেগুলো আমি ওখানেই দেবো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই চ্যানেলের কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য ওপেন রইলো। এসে তোমরা ওখানে তোমাদের মন খোলা প্রশ্নের উত্তর চাওয়ার জন্য কিন্তু কমেন্টে লিখতে হবে। আমরা কিন্তু একদম। যথাযথ সময় তোমাদের প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করব। একদম। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এর আগের যে ভিডিওটা এসেছিল ওর মধ্যে যে, "প্রিন্স তুমি এতদিন কোথায় ছিলে আর কেমন আছো?" তো সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি, একদম ফিট অ্যান্ড ফাইন আছি। ঠিক আছে? তারপর তো জানোই তোমাদের সোনা দিদিভাইয়ের আশীর্বাদ আর তার হাত আমার মাথার উপর থাকে, তাহলে খারাপ কি করে থাকতে পারি? তো চলো তো এবার আমরা দেখি আজকে হুম। ঘটনায় ঝুড়ি নিয়ে বসেছি, অনেক ঘটনা শেয়ার একদম, করব। একদম, একদম। তো আজকে কিন্তু আমরা আমাদের যে কনসেপ্টটা ভিডিওর, এটা একটুখানি ইন্টারেস্টিং জিনিস দিয়ে স্টার্ট করি। ঠিক আছে? কেন কি আমি কিছুক্ষণ আগেই বললাম নিউ ইয়ার পড়ে গেছে। মানে 2026 2026 পড়ে গেছে। আর 26 এর হিসাব মতো অনেক কিছুই এবারে জিনিসপত্র কিন্তু চেঞ্জ হয়েছে। হুম, এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলোকে আমাদেরকে করা উচিত নয়। ঠিক আছে? যার মধ্যে থেকে একটা আমি পড়ে অলরেডি বসে রয়েছি অনেক বকা খাবার পর। মা কিন্তু আমাকে ব্লাক একদমই পড়তে দেয় না 2026 এ। তো তার কারণ কিন্তু আমরা জেনে নেব মায়ের কাছ থেকে যে কেন 2026 এ মা আমাকে ব্লাক পড়তে দেয় না। ইভেন তোমাদেরকেও মানা করে ব্লাক পড়তে। আর এরকম কি, কি জিনিস রয়েছে আরো একবার আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কি, কি করা উচিত আর কি, কি করা উচিত নয়। তাহলে আমি তোমাদের ১ম এই বলি, তোমরা ডিপ ব্লু কালার মানে হুম, যেটা একদম নীলচে কালো হুম, একটা কালার হয়, হুম, যেটা দেখবে মিডনাইট ব্লুও বলে। হুম, ওই কালারটা কিন্তু তোমাদেরকে একদম বর্জন করতে হবে। আচ্ছা, কোনোভাবে ওই কালারটা ইউজ করবে না। হুম, ব্ল্যাক তো একদমই না। কারণ এটা হচ্ছে সূর্যের গ্রহ, রবির গ্রহ। তো যেখানে সূর্যের গ্রহ, সূর্য কিন্তু এই কালো রংটা পছন্দ করে না। তোমরা হুম, তোমাদের ভালো সময়ের জন্য অরেঞ্জ পড়তে পারো, রেড পড়তে পারো বা রেডিশ কোনো কালার তোমরা আচ্ছা, কিন্তু ইউজ করতে পারো। হুম, বাট কালো আর মিডনাইট ব্লু এই দুটো কালার কিন্তু তোমাদের বর্জন করতেই হবে। আর আমি আরেকটা কথা বলবো, দেখো আমরা বারবার বলে থাকি, তোমরা এর আগেও আমার অনেক টিপসে শুনেছ যে সূর্যদেবকে সকালবেলা জল দিতে হবে হুম, সকাল ৮টার ভেতরে, ৮টা থেকে ৮:৩০টার মধ্যে। তো অনেকেই অনেক রাতে কিন্তু অফিস থেকে বাড়ি ফেরে, সব সময় কিন্তু সেটা পসিবল হয় না সকালবেলা উঠে ৮টার মধ্যে স্নান করা, হুম, ঠান্ডা যেটুকুনি পিরিয়ড চলছিল, তো হয় না। আমি বলবো, যদি কাজের ব্যস্ততার মধ্যে সকালবেলা তোমরা উঠে জল না দিতে পারো, প্রত্যেক দিন রোববার কিন্তু দিতেই হবে, প্রত্যেক সানডে কিন্তু হুম, জল দিতেই হবে। হুম, আর অবশ্যই হুম, যে মন্ত্র আছে সূর্যদেবের মন্ত্র, হুম, ওং আদিত্যায় নমঃ, ওং হুম, সূর্যায় নমঃ, এই মন্ত্রটা কেউ
আদিত্যায় নমঃ বলতে পারো, কেউ ওং সূর্যায় দেবায় নমঃ সেটাও বলতে পারো, অথবা যদি মনে না থাকে গুগলে সার্চ করলে তোমরা হুম। সূর্যদেবের যে মন্ত্রটা আছে সেটা হুম, পেয়ে হুম, যাবে। হুম। আরো একটা কথা আমি বলে দিই, অনেকেই কিন্তু জানে না জল দেওয়ার নিয়মটা। অনেকে আচ্ছা। হাতে এরকম করে হ্যাঁ। কলসি, তামা, হুম, অবভিয়াসলি তামা, স্টিল চলবে না হুম, কিন্তু। হুম, সূর্যের ধাতু হচ্ছে তামা। তো হুম, তামাতে যদি জলটা দাও তাহলেই কিন্তু উনি প্রসন্ন হবে। হুম, তো সূর্য দেবকে যখন জলটা অর্পণ করবে সবসময় এরকম না, কিন্তু হাতটা থাকবে এই রকম, মানে তোমাদের মাথার উপর থেকে বাড়িয়ে জলটা কিন্তু ফেলতে হবে, অবশ্যই গাছের গোড়ায়। হুম, যে সূর্যদেবকে যে জল অর্পণ করছো হুম, সেটা কিন্তু শুধু প্লেন জল হুম। হবে না। এক্ষুনি আমি এই প্রশ্নটাই করতাম। আচ্ছা, হুম, তো সেটা হচ্ছে তোমরা যে ঘটি করে দিচ্ছ হুম, তামার, হুম, তো তোমরা ওর মধ্যে কিন্তু অবশ্যই ডুববো। যদি তোমাদের গাছে কোনো ফুল থাকে, একটা ফুল দিলে, বা ফুলের একটু পাপড়ি, আর এক চিমটে হলুদ হুম, অবশ্যই দিতে হবে। হলুদ, হলুদ রংটা হচ্ছে সূর্যের খুব প্রিয় রং, অরেঞ্জ একদম। হলুদ। হুম, তো হলুদ দিয়ে তারপরে কিন্তু বাবাকে দিতে হবে। আর যদি পারো, যদি ভাবো ডুববো তোমরা পারছো না, হুম, তাহলে হলুদ আর বাড়িতে একটু চাল, যে হুম, চালটা প্রত্যেকদিন নিয়মিত খাওয়া হয়, হুম। সেই ২-৪টে চাল দিয়েও জলটা অর্পণ করতে পারো। বাহ! এতে তোমাদের সূর্য গ্রহ মহারাজ খুব হুম, স্ট্রং হবে। হুম, ২০২৬ হাসতে হাসতে কেটে যাবে। কারণ বাহ! ২০২৬ সূর্যের গ্রহ তো, হুম, প্রত্যেকটা জাতক জাতিকাকে প্রচুর পরিমাণে কিন্তু অর্থযোগ আছে। হুম, যদি ক্রিয়া সম্পূর্ণ সঠিক করতে পারো, অর্থর রাস্তা কোথা থেকে আসবে নিজেও বুঝে পারবে না। হুম। এটা কিন্তু আমরা খুব একটা দারুণ আর ইম্পোর্টেন্ট জিনিস জানতে পারলাম। যেটা কিন্তু আমাদের জীবনের পক্ষে, আমাদের লাইফের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী। আচ্ছা, আর এরকম কিছু বলতে চাও যেটা ২০২৬ এ করা উচিত বা উচিত নয়? আমরা মনে হয় আগে উচিত যেগুলো নয় ওগুলোর বিষয়ে কথা বলাটা দরকারি। একদম। সেটা হচ্ছে দেখো, ১ম এই বলবো যে ২০২৬-এ তোমরা ১ম এই বললাম কালো হুম, জিনিসপত্র পড়বে না। হুম। আর আর নীল। হ্যাঁ, মিডনাইট ব্লু হুম, এটা পড়বে না। মানে নীলচে যেটা হুম, কালোর মধ্যেই পড়ে। হুম। একদম বোঝাই আমরা যায় না। নীলটাকে ধরেই নিই যে নীল ধরেই নি। কালারটা না পড়লেও একদম, ভালোই একদম। হয়। আরেকটা কথা হুম, সেটা হচ্ছে ২০২৬-এ হুম, তোমরা মোটামুটি মার্চের পর এপ্রিল মাস থেকে হুম, একদম ধরে নাও নভেম্বর মাস পর্যন্ত হুম। ট্রেনে ভ্রমণটা একটু কম করবে, ট্রেনে। আচ্ছা। কারণ কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এর আগেও কিন্তু আমি বলেছিলাম হুম, তোমাদের প্লেনের ব্যাপার নিয়ে। হুম, দেখবে তোমরা কিন্তু এই মাসেই হুম, ২০২৬ করে কিন্তু ২-৩ জায়গায় প্লেন ক্র্যাশ হুম, হয়েছে। হুম, 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 দেন হুম। আমি তোমাদের বলে দিচ্ছি, একটুখানি ধরো লং ট্রাভেল করছো হ্যাঁ, ট্রেনে করে, হুম, এরকম ট্রাভেল করো না, না আচ্ছা। করলেই ভালো। ট্রেন দুর্ঘটনা কিন্তু হতে পারে। হুম। তো আমাদের এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় খেয়াল রাখতে হবে। আরো একটা কথা বলবো, হুম, আরো একটা কথা বলবো, সেটা আচ্ছা। হচ্ছে যেহেতু উনি সূর্যের গ্রহ তো, হুম, 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 সূর্যদেব আমরা সবাই জানি খুব কিন্তু গরম। হুম, রাগী। সূর্যের গ্রহ হুম, যেহেতু উনি চলছে, হুম, প্রত্যেকটা জাতক জাতিকার কিন্তু ছোট ছোট কথা নিয়ে বাড়িতে হুম, বলো, বাজারে, বাজারে বলো, হুম, রাস্তাঘাটে দেখবে কিছু একটা বললে হুম, হট হুম, করে হুম, মাথা গরম হয়ে যাবে। এই মাথা গরম হলো মারামারি কাটাকাটি, কেন ২০২৬ পড়তে পড়তে হুম, আমাদের চারপাশে কিন্তু প্রচুর খুনাখুনি রক্তাক্ত হয়েছে। হুম, তো এই সময় যতটা পারবে নিজেকে কাম রাখবে, শান্ত রাখার চেষ্টা করবে। কারণ প্রত্যেক জাতক জাতিকাকে বলছি এটা হবেই। হট টেম্পার যেটা বলা যায়, হুম, হট করে টেম্পার হয়ে গেলে বুঝতেই পারলে না, এমন কোনো কথাই কিন্তু বলিনি, না। কিন্তু তোমার মাথায় রাগ হয়ে গেল। এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। আর কিছু আছে এরকম? না, আর এরকম কিছু নেই। দেখো, আছে তো অনেক কিছু। হুম, জীবনযাত্রায় চলার জন্য হুম, যতটা আমাদের দরকার নিজেকে সাবধান করে হুম, নিয়ে হুম, হুম। আমি সেই দিকগুলোই তোমাদের তুলে ধরলাম। তাহলে আমরা কিন্তু অনেক কটা এরকম জিনিস জানতে পারলাম এখন অবধি যেগুলো করা যেগুলো উচিত না। করা উচিত নয়। একদম। আচ্ছা, এরকম কিছু কি বলতে চাইবে বা যেগুলো করা উচিত? অবশ্যই সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তোমরা লাল ড্রেস পরো। আচ্ছা। প্রচুর বিশেষ করে রোববার দিন হুম, লাল, ছেলে মেয়ে দুজনেরই কথা বলছি, জাতক হুম, হুম, জাতিকা লাল পরো, হুম, অরেঞ্জ পরো হুম, সবসময়। এটা আচ্ছা। কিন্তু শুধু রোববার বলে না, হুম, রবিবারে তো পড়লে খুবই ভালো। হুম, এছাড়া তোমরা যেকোনো দিন হুম, এই ২০২৬-এ আলমারিতে একটু লাল ড্রেসটা বেশি রাখো। হুম। লাল, অরেঞ্জ, বা কোনো পিঙ্ক, শুভ কাজে গেলেও রেডিশ, শুভ হুম, কাজে বেরোচ্ছ, ঠিক হুম, আছে? লাল টিকা পরো, কোনো হুম, কাজে যাচ্ছ, লাল সিঁদুরের টিকা পরো। বা তোমরা আরেকটা সাইড করতে পারো, সেটা হুম, হচ্ছে একটা রূপোর বাটি আমার আচ্ছা। ঘরেও করা রয়েছে বাড়িতে ঠাকুরের হুম, সামনে। হুম,
ওটা লক্ষ্মী মায়ের কাছেই রাখতে হবে। হুম, একটা রূপোর ছোট্ট বাটি কিনবে, রূপোরই বাটি হতে হবে হুম, কিন্তু ছোট, যে যেরকম তোমাদের সামর্থ্য মতো ছোট বড় কিনলে ওর মধ্যে একটুখানি লাল সিঁদুর, একটুখানি তোমার মেথি সিঁদুর, মানে হুম। যেটা আমাদের বাজরাং বালিকে দেওয়া হ্যাঁ, হয় হ্যাঁ। সেই সিঁদুর, একটুখানি ওর মধ্যে কেশর হুম, দিয়ে গঙ্গার জল দিয়ে একটা পেস্ট করে রাখলে, হুম, ওটা যখনই বাইরে কোনো জায়গায় বিশেষ করে কাজে ইন্টারভিউ যখনই বেরোচ্ছ, মনে হচ্ছে যে এই কাজটা আমার খুব দরকার, হুম, বিগত দিন ধরে তোমাদের সেই কাজটা হওয়া কাজ হচ্ছে না, হুম। অনেক সময় চেষ্টা করছে, এইবার মনে হয় কাজটা লেগে যাবে, হ্যাঁ। গেলে পারে, কিন্তু যাওয়ার পর সবকিছু তুমি সম্পূর্ণভাবে ইন্টারভিউ দিয়ে আসলে সবকিছু হলো, কিন্তু তারপরেও দেখলে তোমার কল আর এলো না। হুম, কিন্তু তোমরা যদি এই ৩ টে জিনিস মিশ্রণ করে যদি একটা টিকা, এই আঙুল দিয়ে দেখে নাও, এই হুম, আঙুল দিয়ে একটা যদি টিকা দিয়ে যেতে হুম, পারো, হুম, তাহলে পারে ধরে নাও তোমাদের 80% হুম। 100 এর মধ্যে চান্স আছে যে কাজটা হয়ে যাবে। বাহ! দারুণ। দারুণ, দারুণ, দারুণ জিনিস জানা গেল। আচ্ছা, এবার একটা জিনিস আমার খুব ইম্পোর্টেন্ট মনে পড়ল। ঠিক আছে? সেটা হলো আমি যখন কমেন্ট গুলো পড়ছিলাম, ঠিক আছে? তার মধ্যে থেকে একটা এরকম খুব ইম্পোর্টেন্ট কমেন্ট দেখলাম আচ্ছা, আমি, যেটা খুব কমন আচ্ছা। আমাদের আ কমেন্ট সেকশনে। হুম। সেটা হলো অনেকেই বারবার জিজ্ঞাসা করছেন যে, আমাদেরকে কনট্যাক্ট করতে গেলে কি করতে হবে? তো এইটা যদি একবার ক্লিয়ার করে বলে দাও, কেন কি এখনো অনেকটা বছর পেরিয়ে গেছে কিন্তু এখনো মানুষের কাছে ঠিক জিনিসটা ক্লিয়ার হয়ে ওঠেনি যে কনট্যাক্টটা কি করে করতে হবে। আমি বলে দিচ্ছি। হুম, কনট্যাক্টটা হচ্ছে ১ম দেখবে আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার পিন করা থাকে। হুম, হয়তো কখনো, কখনো তো কাজের তাড়াহুড়োতে হুম, হয়তো আমরা পিন কমেন্ট করলাম না। হ্যাঁ, তো নাম্বারটা আমি এখানেও স্ক্রিনে মেনশন করে দেবো এই হুম, হুম, সাইডটায়। তো একদম। আমি মুখেও বলে দিচ্ছি হুম, 9088336183। হুম, এটা হচ্ছে অনলি ফর WhatsApp। একদম। কেউ কিন্তু কল করবে না। হুম, কল করলে কিন্তু ওখানে ফোন রিসিভ করা হয় না। হুম, আমি বহু মানুষকে আমার মেইন চ্যানেলেও বলেছি। হুম, হুম, দেন হুম, তারপরেও তারা আমাকে মেসেজ করে, "দিদি হুম, আপনাকে কল করে পাচ্ছি না।" হুম, আমাকে কল করলে সারাদিনেও পাবে না। সেই। ওখানে তোমরা WhatsApp করো। আমার ডিপি তোমরা পাবে। বড় মায়ের সামনে দেখবে আমি দাঁড়িয়ে আছি। হুম, ওই ডিপিটাই তোমরা পাবে। ওটাই হচ্ছে আমার আইডি। তো হুম, তোমরা ওখানে আমাকে কমেন্ট করো। আমি তোমাদের সময় মতো হুম, উত্তর তোমরা পাবে। একদম, অবশ্যই। আর নয়তো তোমরা কিন্তু ওখানে গিয়ে একটা হাই মেসেজ করে কিন্তু তারপর তোমাদের যত যাবতীয় প্রবলেম রয়েছে সেটা তুমি আরামসে ওখানে যে আমাদের ভয়েস চ্যাটের অপশন আছে, ঠিক হ্যাঁ, আছে? ভয়েস মেসেজ করার জন্য ওখান থেকে ভয়েস মেসেজ করে একটা পাঠিয়ে দাও। একদম। একদম। আমরা দেখে নেব। একদম। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। অনেকেরই প্রশ্ন ছিল কিভাবে কনট্যাক্ট করব, কিভাবে কনট্যাক্ট করব? তো হ্যাঁ, হ্যাঁ, এইভাবে তোমরা খুঁজে কিন্তু পায় না। অনেকেই খুব, খুঁজে পায় না বলে। হ্যাঁ, হুম, ইজিলি ভালোভাবে কনট্যাক্ট করতে পারো। আর WhatsApp এর মতো প্ল্যাটফর্ম কোনো তোমাদের অসুবিধা হবে না। না। তো এইটা হলো কিন্তু আমাদের কনট্যাক্ট করার একটা রাস্তা। ঠিক আছে? আরেকটা কথা আমি হুম, মাঝখানে বলব। অবশ্যই। অনেকেই তোমরা এসে হুম, WhatsApp এ কনট্যাক্ট করার পর হুম, কথা বলো। তারপর হুম, অনেকে বলো, "দিদিভাই হুম, আমার এই যে প্রবলেমটা হুম, হুম, সেটা হুম, প্লিজ তুমি সোশ্যাল মিডিয়ায় বলো না।" হুম, হুম, এবার একটা জিনিস তোমাদের আজকে ক্লিয়ার করে দিই। হুম, হুম, ৩ টে হুম, চ্যানেলের হয়েই আমি তোমাদের বলছি। একদম। আমাদের বেঙ্গলি ব্লগার সোনা, হুম, আমাদের সোনা কথা, আমাদের হুম, ভূত সত্যি ৩ টে হুম, চ্যানেল তরফ থেকে। সেটা হচ্ছে যারা মতামত না দেয় হুম, যে, "দিদিভাই এটা শোনান।" হ্যাঁ, এই ভয়েসটা অথবা আমার একদম। প্রবলেমটা বা আমার বাড়িতে কিছু একটা ঘটছে, এটা হুম, আপনি সবার সঙ্গে তুলে হুম, ধরেন। হুম, হুম, যতক্ষণ কেউ মতামত না দেয়, ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম হুম, ভয়েস, ফুটেজ, হুম, ভিডিও ক্লিপস কিচ্ছু কিন্তু ইউজ করি না। একদমই নয়। তা নিশ্চিন্তভাবে তোমরা সিকিউর হুম, হয়ে হুম, তোমরা কিন্তু নির্দ্বিধায় তোমাদের হুম, কথা বলতে পারো। এটা একদম। কখনোই তোমার আমার মধ্যেই থাকবে। তুমি যতক্ষণ না মত পোষণ করবে, হুম, ততক্ষণ কিন্তু এটা সোশ্যাল হবে না। একদম। অ্যাকচুয়ালি তোমাদের যতটা প্রাইভেসি আছে, তোমাদের পুরো প্রাইভেসিটাই আমরা সিকিউর রাখার চেষ্টা করি একদম। আমাদের কাছে। সিকিউর রাখার চেষ্টা নয়, শুধু সিকিউর করে রাখাই থাকে। ঠিক আছে? যতক্ষণ সেই মানুষটার তরফ থেকে এই জিনিসটা না বলা হয় যে, "দিদি ভাই, এটা তুমি তোমার প্ল্যাটফর্মে তুলে ধরো সবার সামনে যেন সবাই জানতে পারে আর শুনতে পারে যে একদম, কি ঘটনা ঘটেছিল আর একদম। এখনের পরিস্থিতি কি হয়েছে, কতটা জিনিসটা বদলেছে সেটা সবার জানা উচিত।" ততক্ষণ কিন্তু তোমাদের প্রাইভেসির সাথে কোনো রকম ছেড়খানি করা হয় না। না। আর এবং তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছো এই জিনিসটা যে, আমরা অনেক সময় পার্সেল দিতে গেলে ভিডিও করি। ঠিক আছে? এবং আমরা যেখানে কোনো জায়গায় কাজ করতে গেলে
ওখানে আমাদের ম্যান্ডেটরি সেটা আমরা একটা ভিডিও রেকর্ড করি। এবার এইটা নয় কি আমরা ওই ভিডিওটা রেকর্ড করি এই কারণে যে ওটা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেবার জন্য। না। কেন কি সবথেকে বড় কথা আমাদের চ্যানেলটা, আমাদের যতগুলোই চ্যানেল রয়েছে এগুলো কিন্তু বেস হলো স্টোরি টেলিং এর উপর। ঠিক আছে? ইয়েস। আমরা কিন্তু মানুষের তার জীবনে যে ঘটনাটা ঘটেছে, ভৌতিক ঘটনা, অনেক মানুষের জীবনে অনেক রকম ঘটনা ঘটে। কিন্তু আমরা স্পেশালি টার্গেট করি যাদের জীবনে ভৌতিক ঘটনা ঘটেছে, সেইগুলো কি সবার সকলের সামনে তুলে ধরার জন্য আমাদের মতো ভাবে। ঠিক আছে? একদম। মানে আমাদের একটা বোঝানোর ধরন আছে যেটা একদমই আলাদা তাই। অবশ্যই। হুম। ঠিক আছে? সেইভাবে আমরা বুঝিয়ে সবাইকে ঘটনাটা শোনাই, আমরা স্টোরি টেলিং করি। ঠিক আছে? আমাদের কিন্তু কোনো সময়ই আমাদের চ্যানেলের এটা কনটেন্ট এ নয় যে কারোর বাড়িতে গিয়ে সেই জিনিসটাকে ভিডিওটাকে তুলে এনে আপলোড করা। কিন্তু যখন তারা এই জিনিসটাকে আমাদেরকে এগ্রি করে। এগ্রি করে হুম। আমাদেরকে বলেন যে হ্যাঁ, আপনি দিতে পারেন, আপনারা দেন, লোকে দেখুক যে আপনারা কিভাবে কাজ করেন। আমরা কিন্তু সব রকমভাবে পারমিশন নিই। তারপরেই কিন্তু আমরা সেই ভিডিওগুলো ব্যবহার করি। আর এবং আমরা যে ভিডিওগুলোকে রেকর্ড করি সেটা করার কারণ হলো সিকিউরিটি পারপাস। ঠিক আছে? ইয়েস। কেন কি আমরা যেই জিনিসটা করি, আমরা যেখানে কাজ করতে যাই, দেখো সবথেকে বড় কথা আমরা তো কোনো এটা অন্যরকম ছোট-মোটো কাজ করছি না। এটা একটা এরকম জিনিস যেই জিনিসটাকে হয়তো সব মানুষ চোখে দেখতে পারে না। ঠিক আছে? সব মানুষ ফিল করতে পারে না। হুম। আমরা এরকম একটা জিনিসের উপর কাজ করি এবং ওই জায়গাটায় এরকম একটা প্যারানরমাল অ্যাক্টিভিটি রয়েছে যেটা একটা মানুষের জন্য হার্মফুল। ইয়েস। ঠিক আছে? বা সেই বাড়ির মানুষের জন্য হার্মফুল, তাদেরকে ক্ষতি করছে, তাদের একটা বিপদ তৈরি করছে। তাই জন্য কিন্তু আমরা ওখানে ভিডিওটা করি যেন আমরা পরে এসে ওই ভিডিওটাকে দেখতে পারি যে ওখানে কিছু এরকম আরো অ্যাবনরমাল কোনো জিনিস কি ধরা পড়েছে, কি পড়া যায়নি। এইসব কারণে কিন্তু আমরা রেকর্ড করি। ইয়েস। এটা হলো আমরা একটা হুম, জিনিস মানে আমি এখনো প্রিন্স জানে না। ঠিক আচ্ছা, আচ্ছা, আছে? আচ্ছা। কি আমার বার্থডের গিফট? হ্যাঁ, বলে দিই। ওর হচ্ছে 29 মার্চ ওর হচ্ছে জন্মদিন। অনেক তোমরা দেরি সবাই আছে। উইশ করে দিও হুম, এখন হুম, থেকে। হুম, ঠিক আছে? আর হুম, গিফট করে মাথা খারাপ করছে। প্রত্যেক বছর মানে কি বলবো বোকাদের মতো বাবাকে বলবে, দিদাকে বলবে, দাদুকে বলবে, আমাকে বলবে। এই তো কজন সবাইকে এমনকি আমার পোষ্যটাকেও বলবে, "এই আমার গিফট দে। আমার জন্মদিন গিফট দে।" সবাইকে বলবে গিফট দে। এরকম মানে শুরু হয়ে গেছে। সবাইকে ঠিক নয়, আছে? সবাইকে নয়। হ্যাঁ, সবাইকে এরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ। বলো না সবাইকে। আচ্ছা, আমি একটা কথা বলি হুম, যেটা এখনো ও জানে না। একদম। এটা না আমি মনে, মনে প্ল্যানিং করেছি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আচ্ছা। এবার তোমরা সেটা সহমত যদি পোষণ হুম, করো হুম, হুম। বা তোমাদের যদি ইচ্ছা হয় হুম, হুম, তাহলে হুম। তোমরা সেটা হ্যাঁ, না বলতে পারো। হুম, সেটা হুম। হচ্ছে আমি মনে করলাম তোমরা তো আমাদের পরিবারের মানুষ। একদম। আমি সেটাই মনে করি তোমরাও সেটাই মনে করো আমাকে অবশ্যই, তোমাদের অবশ্যই। বাড়ির মেয়ে। হুম, তো একটা তোমরা মতামত দেবে তারপর সিদ্ধান্ত হবে। আচ্ছা। যদি একটা দিন হুম। ধরো আমরা সবাই একত্র হলাম। ঠিক আছে? আরে বাহ! বাহ! না, বাহ! না বাহ! 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 এখনো বাহ! বুঝতে পারছি আমি কিন্তু। এখনো বলিনি কিন্তু আচ্ছা, আমি। আচ্ছা, ও আচ্ছা। জানে না আমি কিন্তু। বুঝতে পারছি। আমরা সবাই ধরো হুম, একত্র হলাম। দেন একত্র হয়ে আমরা ধরো একত্র হলাম বা ফোনের মারফতে হুম, আমরা একটা কথোপকথন করে হুম। একটা দিন আমরা আচ্ছা, সব একটা জায়গায় গেলাম। আচ্ছা, গিয়ে ধরো বলতে চাই ধরো আমরা দীঘা ঘুরতে গেলাম। আচ্ছা। বাহ! বাহ! দীঘা ঘুরতে গেলাম। বাহ! বা তোমরা যদি বলো যে, "দিদি না দীঘা যাবো না, হুম, হুম, বকখালি চলো।" মানে হুম, দেখো আমাদের কাছে এত হুম, কিন্তু হিউজ পরিমাণে কোনো অর্থ নেই হুম, হুম, যে হুম। সবারই একদম। টাকাটা সবারই খুব কষ্টের আমি বারবার বলি। অবশ্যই, অবশ্যই। তো এখন হয়তো আমরা অনেক হুম, দূর হয়তো যেতে পারবো না। হয়তো একদম। অনেকে যেতে পারবে, অনেকে পারবে না যাদের ওটাই। ইচ্ছা আছে। তাই জন্য যদি ছোট্ট করে একটা আমরা এরকম ট্যুর করি, এখানে হুম, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না একদম, কিন্তু। একদম, যে একদম। ভাবছো দিদিভাই নতুন হুম, আবার বিজনেস শুরু করলো। হুম, অনেকে হুম, আছে হুম। যে হ্যাঁ, সবাই পরিবারের ওটাই। হয়েও পরিবারের হয় না। হুম, তো হুম। অনেকে ভাববে, "ও তার মানে এটা নতুন বিজনেস।" হুম, হুম, এরকম হুম, কিছু হুম, না হুম। কিন্তু। একদমই নয়। তোমরা তোমাদের মতো তোমাদের টাকা দিয়ে যাবে। হুম, হুম, আমি শুধু তোমাদের সাথে যাবো আমার হুম। টাকা দিয়ে। একদম। ঠিক আছে? হয়তো আমরা একসঙ্গে একটা হোটেল নিলাম। হুম, একই হোটেলে থাকলাম। হুম, এবার সেই হোটেলে কনফারেন্স রুম থাকলো। হুম, সেই হুম, রুমটা হুম, আমরা হুম। নিলাম। আমরা ওখানে গল্প শেয়ার করলাম। যে হ্যাঁ, যার মতো ভৌতিক ঘটনা, তোমাদেরও জীবনে কিছু থাকলে সেগুলো হুম, সব রেকর্ড হবে। হুম, আপনার আমাদের চ্যানেলে সেগুলো শেয়ার করা হবে। হুম।
খুব যদি খুব দারুণ। যদি মনে হয় একদম। ধরো দুদিন, বেশি না, হুম, 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 দুদিন হুম, 3 দিনের জন্য ধরো আমরা হুম, দুদিন থাকলাম, 3 দিনের দিন ব্যাক করে আসলাম, একদম। এরকম যদি কারোর হুম, মনে হয় হুম, তাহলে পরে যে যার মতো, এটা আমি বারবার বলছি যে হুম, আমি হুম, কিন্তু বলবো না আমাকে 5,000 দাও, হুম। 6,000 আমরা দাও, কোনো রকম টাকা নেব টাকা না। নেব যে না। যার টাকা দিয়ে সে সেরকম ভাবে ঘুরতে পারবেন ঘুরবে। আপনারা। তোমরা তোমাদের মতনই খাবে, একদম। কোনো অসুবিধা নেই। না। যদি বলো দিদিভাই আমরা হুম, একসঙ্গে বাইরে বেরিয়ে খাবো, তো আমরা একদম। একসঙ্গে মানে কি আমরা পরিবার যেরকম হুম। ধরো মাসি, পিসি, এইটা হলো একটা ছোট্ট করে আমাদের পরিবারের মধ্যে মিট আপ হবে, ইয়েস, কিন্তু একটু অন্যরকম ভাবে। অন্যরকম, অন্যরকম ভাবে। একদম। হ্যাঁ, এবার ধরো আমরা গেলাম সবাই হুম, মিলে একসাথে খাওয়া, ঘোরা, আনন্দ হুম, করা, ফটো তোলা, হুম, দেন ঘটনা তোমরা হুম, বললে, আমি বললাম, অনেক ঘটনা। একদম। অনেকেই তোমরা বলো দিদিভাই তোমাকে কাছ থেকে দেখতে চাই, হুম, হুম, তোমাকে হুম, কাছ থেকে একবার ধরতে চাই হুম, দিদিভাই। হুম। তো তোমাদের সাথে দুটো দিন হ্যাঁ। একসাথে থাকবো, গল্প হুম, করব, ঘুরবো, হুম, খাবো, সকালবেলা গুড মর্নিং, রাতে গুড নাইট, সারাটা দিন একসাথে। একদম। যদি মনে হয়, এটা আমি হুম, না ভেবেছি, চিন্তা একদম, করেছি, একদম। আমি ওকেও বলিনি, হুম, তোমাদেরকে হুম, আমি বললাম, হুম, যদি মনে হয় হুম, তাহলে পরে অবশ্যই কিন্তু আমার হুম। সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? একদম, একদম। তাহলে কি বলো তো, হুম, একটা যোগাযোগ করলে হুম, একটা হুম, দিন হুম। আমি করে দেবো, লাস্ট ডে। সেই একদম, দিনের মতো মোটামুটি সবাই সহমত দেবে, একদম। দিয়ে ধরো একটা জায়গায় সবাই আমরা বলে দেবো যে হুম, হুম, এই জায়গাটা এসে দাঁড়াও, হুম, হুম। তোমরা এখানে সবাই সেই দিনটা চলে আসবে, একদম। আমিও ওখানে চলে যাব, সবাই মিলে হুম, হই হই করে হুম। ঘুরতে যাব। তোমরা একদম, যোগাযোগ করো কোথায় যেতে চাও, একদম। তারাপীঠ না হুম, বকখালি না মন্দারমণি হুম, না দীঘা, হুম। তো আমাদের এইটুকুনির মধ্যেই হ্যাঁ, না নবদ্বীপ, হুম। মানে ছোট্ট এক হ্যাঁ, দুদিনের একদম, মতো, একদম। আমাদের অবশ্যই হুম। বলবে, কিন্তু তাহলে আমরা, তোমরা কিন্তু আগে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে হ্যাঁ আমি পড়তে পারবো। কেন কি হ্যাঁ, মায়ের কাজের জিনিস তো আমি ধরি না যতক্ষণ সে আমাকে না বলে। তো হুম, কিরকম লাগলো আমার একদম। এটা আইডিয়াটা, কিন্তু দারুণ একটা আইডিয়া। এটা হেভি বলবে। মজাদার একটা আইডিয়া হ্যাঁ, কিন্তু। অনেকেই আছে না হুম। বাড়ি থেকে বেরোতে পারে না, ঘুরতে অবশ্যই, পারে না। অবশ্যই, তো অবশ্যই। আর এইটা কিন্তু করেও একটা মানে মিট আপ ও হয়ে যাবে এবং একটা ঘুরতে যাবার একটা মানে ইয়ে ভিডিও, পাওয়া যাবে। একটা ভিডিও হবে হ্যাঁ। যেটা যারা সাথে হুম, যাবে, হুম, এই ভিডিওটা আজীবন হুম, হুম। চ্যানেলে থেকে যাবে। এটাই একদম, হচ্ছে একদম, সবথেকে, একদম। আমরা শর্টস করব, রিলস ইয়েস, করব, ইয়েস, ইয়েস। দেন ভিডিও যখন হুম, করব হুম, হুম, তখন হুম, সবাই যে থাকবে সবার নাম, হুম। সবার মানে কোথা থেকে এসছো, হ্যাঁ। তোমাদের জীবনের অভিজ্ঞতা, হুম। যেকোনো ভৌতিক হতে হবে এরকম কোনো না, মানে নেই। না, না, না। তোমাদের মন খুলে হুম, মনের হুম। ইচ্ছা মতো ওই দুটো তোমাদের দিন, জীবনে এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে যেটা সবার থেকে আলাদা, সেগুলো কিন্তু শুনতে দারুণই লাগবে। আমাদের সকলের দারুণ লাগবে। দুটো দিন, মানে বলতে পারো দুটো দিন হুম। পুরো লাইফ থেকে নিজের জন্য বাঁচা। ব্যাস। একদম, একদম। এটা কিন্তু একটা দারুণ, দারুণ, দারুণ আইডিয়া। তোমরা কিন্তু সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমরা কোথায় যেতে চাও আর তোমরা এটার জন্য এক্সাইটেড কি নয়। অবশ্যই। একদম। আমাকে একটা কোনো টাকা দারুণ পয়সা আইডিয়া। দিতে হবে না। একদম। সবাই সবার মতো হুম, যাবে। হুম, যে হুম, হুম। যেরমভাবে খরচা করতে পারো সে একদম, সেরকমভাবে খরচা করবে। একদম। এটা সারা জীবনের জন্য হুম, একটা হুম। ক্যামেরা বন্দী একটা ফ্রেমে থাকুক। একদম। আর সবাইকে ফটোও আমরা হুম, দিয়ে দেবো। সবার একদম, বাড়িতে একটা করে ফটো, আমাদের একদম। গ্রুপ ফটো হুম। থাকবে। দেখো, সবাই করে, আমি কারোর হয়ে বলতে চাই না। না। সবাই করে, টাকা নেয়, পয়সা হ্যাঁ, নেয়। ওটাই। ঠিক আছে? এত দাও। মানুষ হুম, কিন্তু সবাই নিজের যেতে পারে। তবুও অবশ্যই। মানুষ করে তাদের হুম, মতো, তারা যারা যায়। হুম, হুম, কিন্তু হুম। এখানে আমাকে টাকা পয়সা কিচ্ছু না, দিতে হবে না। শুধু একত্র হয়ে যাওয়া। ব্যাস। একদম, সব তোমাদের খরচা, একদম, তোমাদেরটা। একদম। চলো এটাই হবে সবথেকে ভালো। এবার আমরা অন্য ঘটনায় যাই। আজকে আচ্ছা। তো ঘটনা শুনতে হবে। অবশ্যই, অবশ্যই, আচ্ছা, অবশ্যই। প্রিন্স বলবে নাকি আচ্ছা, ঘটনা? তোমার থেকে শুরু হোক। দেখেছো? তারপর আমি আমারটা আসছে। আচ্ছা, হুম, দেখেছো? আমার হুম। থেকে শুরু হবে। একদম, ঠিক একদম। আছে, চলো। তাহলে হুম, আমি তোমাদের, জানি তোমরা অনেকেই ভাবছো যে হুম, দিদিভাই এত কথা বলছে হুম। কিন্তু ঘটনা কেন হুম, বলছে না? হ্যাঁ, হ্যাঁ। এবার আমি ঘটনায় তোমাদের একদম। শেয়ার করব একটা দুর্দান্ত ঘটনা। হুম, ঘটনাটা তোমরা মনোযোগ সহকারে শোনো। একটা মাঠে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। মানে দেখো, আমাদের মা ঠাকুমারা হুম, এখন তো হুম, মানে হুম। গরু-টরু বাড়িতে নেই হ্যাঁ, সেরকম। হুম, একটা সময় ছিল মা ঠাকুমারা, ওনারা মানে হুম। প্রত্যেকটা বাড়িতে গরু থাকতো। হ্যাঁ, একটা সময় ছিল। ঠিকই। তখন লোকজনও কম হুম, ছিল, হুম, হুম, মাঠ-ঘাট হুম। প্রচুর ছিল, বন-জঙ্গল ছিল, হ্যাঁ, পুষতো। এখন গরু পুষে খাওয়াবে কি? ওইটাই। মাঠ-ঘাটই তো নেই, না। পুকুর নেই, কিছুই নেই। তো এরকমই একটা ঘটনা এক বোন আমাকে পাঠিয়েছিল। বলছে, "দিদিভাই, এই ঘটনাটা আমার দিদিমার সাথে ঘটে।" আচ্ছা, বোনের দিদিমার সাথে। আচ্ছা। বোন বলছে, "আমার দিদিমা মানে সেকালের মানুষ। হুম, বুঝতেই পারছো। উনি হুম, সেরকম ভাবে না আমরা যেরকম প্রত্যেকদিন হুম, বডিতে সাবান হুম, দিচ্ছি
বা কোনো রকম উনি ওরকম সারাদিন শুধু তেল মাখতো, হুম। তেল মেখে পুকুরে গিয়ে স্নান করা, ডুব দিয়ে, হ্যাঁ মানে যেরকম হতো হ্যাঁ, মা হ্যাঁ, ঠাকুমারা আগে, সাদা মাটা একদম। একদম। বলছে আমার ঠাকুমা, হুম, ঠাকুমার সাথে ঘটেছিল ঘটনাটা। হুম, বলছে আমার ঠাকুমা এরকমই প্রত্যেক দিন হুম। ৩টে গরু ছিল, আচ্ছা। ৩টে গরু, হুম, মানে একটা বাছুর আর দুটো বড়, হুম, হুম। নিয়ে মাঠে যেত। বাড়ি থেকে ২ মাইল দূরে মাঠ, মানে যেই মাঠে মানে গরুগুলোকে হুম, হুম, রাখতে যেত, হুম। খুঁটি মাটিতে পুঁতে দিয়ে চলে আসতো। ওই সকালবেলা ৮টার সময় যেত আর আচ্ছা, দুপুরবেলা নিয়ে আসতো আচ্ছা। বাড়িতে। এরকমই একদিন বাড়িতে রান্না বান্না করে, হুম, সকালবেলা পুঁতে দিয়ে আসে, হুম। রান্না টান্না করে পুকুরে যায়। আচ্ছা। পুকুরে গিয়ে ভালো করে স্নান টান করে। সকালবেলা শাড়ি কাপড় ছেড়ে গা টা হুম, ধুয়ে হুম। কিন্তু কাজ করে আগেকার আচ্ছা। মানুষরা। হুম, এখন তো হুম, আর হুম। এইসব না, নেই। না। এখন তো কেউ স্নানই করে না অনেকে। হুম, তো সব রান্না ঠান্না করে বাড়ি ভর্তি অনেক লোক, হ্যাঁ? করে স্নান করতে যায়। সে স্নান টান করে সেই জটা চুলের মতো সে বড়, বড় চুল ঠাকুমার ছিল। বোন বলছে, "দিদিভাই সে কোমর ছাড়িয়ে চলে গেছে। কিন্তু সর্ষের তেল ছাড়া কোনোদিন এই হেয়ার স্পা, হুম, ভালো, ভালো শ্যাম্পু হুম। এইসব না।" তখন না ওই ৫৫৫ একটা সাবান পাওয়া যেত। আচ্ছা, ওই সাবান দিয়েই মাথা ঘষত। আচ্ছা। তোমরা যারা, যারা জানো একটুখানি হুম, কমেন্টে বলো। সাবানের কালারটা ছিল ঠিক ওই ঘিয়ে, ঘিয়ে রঙের। সাদা, আচ্ছা, সাদা রঙের সাবান হতো। বাথ আচ্ছা। সাবান বলতো। হুম, ওই সাবান দিয়েই মাথায় শ্যাম্পু করত। আচ্ছা। আর সেই শ্যাম্পু মাসে ১ দিন ২ দিন। হুম, হুম, তো স্নান-টান করে চুল ছেড়ে মাঠে যায়। তখন তো হুম, দেখবে আগেকারের আমাদের ঠাকুমা, আগেকারের দিদিমা, হুম, ওনাদের দেখেছি ওনারা কিন্তু শাড়িটা এত সুন্দর গুছিয়ে পরতো, ব্লাউজ পরতো না। আমি নিজেও দেখেছি আমার দিদিমাকে। হুম, দিদিমার শাড়িটা এত সুন্দর পরতো, ব্লাউজ পরতে লাগতো না। ব্লাউজ পরতো না। তো সেকালের মানুষ তো, হুম, ওরকম করে গুছিয়ে নিয়ে মাঠে যায় গরু আনতে। দুপুর তখন ১:৩০ বাজে। হুম, ১:৩০ সময় গেছে। দেখছে বাছুরটা বসে আছে আর বড় দুটো হুম। ঘাস খাচ্ছে। আচ্ছা। তো যখন খুঁটি তুলতে যায়, হুম, খুঁটিটা তুলে তো নিয়ে আসবে হুম, চল, হুম, চল, হুম, চল করতে, করতে হুম। খুঁটি যখন তুলতে যায়, তখন বাছুরটা তেড়ে আসে। আচ্ছা। তেড়ে এসে পেছন দিয়ে ধাক্কা মেরে হুম, ঠাকুমাকে মাঠে ফেলে দেয়। আচ্ছা। তো তখন ঠাকুমা ওই পাশের হুম, কোনো গাছ ছিল, ছোট গাছ, হুম, গাছটাকে টেনে তুলে হুম, বলছে, "এই তোর মাথা খারাপ হয়ে গেছে? হাঁট, হুম। হাঁট" করে ওইটা দিয়ে মারতে যায়। আচ্ছা। যখন মারতে যায় তখন হুম, দেখছে গরুর চোখটা হুম। অসম্ভব লাল। আচ্ছা, এত লাল বাছুরটা। আচ্ছা। তো ভাবলো কি জানি কিছু খেয়ে-টেয়ে ফেললো হুম, নাকি? হুম, হুম, কি ব্যাপার? তা তুলে নিয়ে বলছে, হুম। "চল, চল, চল" করে নিয়ে আসছে। আচ্ছা। এবার বড় দুটো আগে দৌড়াচ্ছে। হুম, হুম। বাছুরটা একদম ঘাঁটি গেড়ে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা। ও আসবে না। হুম। ও ওরকম মাঠের মধ্যে একদম মনে হচ্ছে পা দুটো হ্যাঁ, কেউ যেন শক্ত করে মাঠে ধরে রেখেছে। আচ্ছা। ওকে আনা সম্ভব না। তখন সেই ঠাকুমা অনেক চেষ্টা করে। হুম, চেষ্টা করে গায়ের জোর হুম, আর দিচ্ছে না। এদিকে ওই হুম, দুটো গরুও টানছে বাড়ি হুম, যাবে হুম, বলে। হুম, মা, হুম, মা করে চিল্লাচ্ছে। হুম, হুম, রোদও প্রখর রোদ। হুম, 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 তো তখন ঠাকুমা ওকে আবার মাটিতে হুম। খুঁটিটা গেড়ে দেয়। আচ্ছা। গেড়ে দিয়ে বড় গরু বাছুরটাকে হুম, রেখে দিয়ে বড় গরুগুলোকে নিয়ে বাড়ি চলে আসে। আচ্ছা। এবার বাড়ি এসে তার বড় ছেলে ছিল বাড়িতে। হুম, বড় ছেলেকে বলে যে, "বাবু অ্যা দেখ বাছুরটা কি হয়েছে? ওকে আমি হুম, আনতে পারলাম না। হুম, একটুখানি নিয়ে আয় তো হুম, বাছুরটাকে যা।" এবার হুম। বড় ছেলে গেছে। বলছে, আচ্ছা। "ঠিক আছে আমি নিয়ে আসছি।" হুম, বড় ছেলে গেছে। এবার বড় ছেলে গিয়ে দেখছে বাছুর নেই মাঠে। যা। কিন্তু মাটিতে গেড়ে দিয়ে এসছে। আচ্ছা। আবার গেড়ে কি এমনি তো দেয় না, হুম। ইট দিয়ে মেরে, হ্যাঁ, পাতলা ইট দিয়ে একদম মেরে ইয়ে করে ঢুকিয়ে রাখে। দেয়। হুম, বাছুর তো বেরিয়ে যাওয়ার মতো কোনো রকম জায়গা নেই যে না, বেরিয়ে টেনে চলে যাবে। সেই। এইবার গিয়ে ও সারা মাঠ ওই বাছুরকে ডাকে, আচ্ছা। বড় ছেলে, কোথায় গেল? হুম, আরো লোকে গরু ওখানে বেঁধে দিয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। তাদের গরু রয়েছে। হুম, অনেকে আছে তাদের গরু আনতে এসছে, তাদেরকে বলছে, "কাকা হুম, আমাদের বাছুরটাকে দেখেছো?" হুম, হুম, বলছে, "না তো।" হুম, আরো একজন এসছে তার সেই। গরু নিতে। বলছে, "ও মাসিমা আমার বাছুর দেখেছো গো? হুম, বাছুরটাকে মা নিয়ে যেতে পারিনি। হুম, হুম, ও দেখো এখানে রেখে গেছে হুম, বাছুরটা নেই।" আচ্ছা। সে বাছুর খুঁজে পায়নি। হুম, বাড়ি এসে মাকে বলে, তো সেই ঠাকুমা খুব হুম, কান্নাকাটি করে। হ্যাঁ, আসলে জানো তো যারা গরু বলো, ছাগল বলো পোষ্য, হুম, কুকুর বলো বাড়িতে পোষে, তাদের কিন্তু একটা সন্তানের মতো।
সে তো না ঠিক। পাওয়া গেলে কাঁদবেই। তো ঠাকুমা খুব কান্নাকাটি করে হুম, যে হুম, আমার বাছুরটা মনে হয় হারিয়ে গেল, কেউ হুম, নিয়ে চলে গেছে। হুম, এটাই মনে ভাবে কেউ নিয়ে হ্যাঁ, গেছে। দিন যায়, দিন যায়। ওই বড় দুটোকেই নিয়ে যায়। হুম। নিয়ে গিয়ে বেঁধে দিয়ে আসে। কিন্তু বাছুরের আর বড় দুটো কোনো কোনো প্রবলেম করে না, না। বড় দুটো কোনো প্রবলেম হয়নি। হুম, বড় দুটোকে পরের দিনও নিয়ে যায়। হুম, বেঁধে দিয়ে আসে। হুম, বাছুরটাকে আবার খোঁজে জঙ্গলে, জঙ্গলে হ্যাঁ, একদম ভিতর দিকে সে হ্যাঁ, বনের মধ্যে চলে যায়। বাছুর খোঁজে, বাছুর পাওয়া যায়নি। আচ্ছা, তো যাই হোক, একদিন সকালবেলা হুম, ভোর রাত্রে আচ্ছা, ঠিক বাছুরটা হুম, যেরকম ভাবে মা করে হুম, ডাকতো, হুম, হুম, দেখবে গরু যখন ডাকে খুব ভালো করে শুনলে দেখবে মা বলে ডাকে। হুম, গরুর ডাকটাই কিন্তু মা। হুম, তো গরু দেখছে বাছুরটা যেরকম ডাকতো ওরকম ডাকছে, আচ্ছা, বাছুরটার মতনই গলা। হুম, এবার যেহেতু উনি মানে সে হ্যাঁ, ঠাকুমা সে তো কান্নাকাটি অবশ্যই, সে করেছে, তো অবশ্যই। এবার ঠাকুমা কি হুম, করেছে, ছুট্টে বাইরে বেরিয়েছে। হুম, বাইরেটা অন্ধকার, কিটকিট কিটকিট করছে একদম। হুম, মানে ভোর হচ্ছে, ভোর আচ্ছা, হয়নি। হ্যাঁ, অন্ধকার কিটকিট হুম, করছে। সাথে, সাথে তখন ঠাকুমা বেরিয়ে দেখে বাছুরটা বাড়ির ঠিক বাইরেটা একটা জঙ্গল মতো আছে, ওখানে হুম, একটা ডোবা আছে। আচ্ছা, ডোবার ওখানে দাঁড়িয়ে রয়েছে। তখন ঠাকুমা বলছে, "কিরে পাজি, হ্যাঁ, হ্যাঁ? কোথায় গেছিলিস? হুম, পথ ভুলে? হুম, আজকে তুই খুঁজে, খুঁজে এলি তো? হুম, আমি রাতে ঘুমাতেই পারিনি তোর জন্য।" হুম, বলতে, বলতে ঠাকুমা কিন্তু ওর দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, যখন ঠাকুমা হুম, এগিয়ে ওর হুম, কাছে যাবে, হুম, তখন দেখছে না কোনো বাছুর তো নেই। আচ্ছা, বাছুর তো নেই, কিচ্ছু নেই। ঠাকুমা বলছে, "কোথায় গেলি রে?" হুম, ওর নাম করে তখন ডাকছে। হুম, ঠাকুমা হাউ-মাউ করে চিৎকার করে কাঁদছে। হুম, বাছুর কোথায় গেল? এক্ষুনি তো দাঁড়িয়ে ছিল। দেখতে, দেখতে বলতে, বলতে যাচ্ছিল, বাছুর কোথায় গেল? সেই তো। এবার ঠাকুমার কান্না শুনে ঠাকুমার ২ ছেলে, বৌমা হুম, সব উঠে পড়েছে। উঠে হুম, বেরিয়ে বড় ছেলে বলছে, "মা কোথায়? বাছুর কোথায়?" হুম, বলছে, "বাবা আমি এক্ষুনি দেখেছি ডোবার পাশে দাঁড়িয়ে ছিল ওখানে। পরের পাশের লোকের জমিতে।" হুম, বলছে, "দেখ ওখানে দাঁড়িয়ে ছিল। আমি ওকে ও আমাকে মা বলে ডাকলো। হুম, আমি আসলাম। হুম, কিন্তু দেখ ধরতে এখন নেই। এলাম নেই। এখন নেই।" হুম, তখন ভাবছে ছেলে বৌমা ভাবছে তো মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে। ওই কথা ভাবতে, ভাবতে। ওই কথা ভাবতে, ভাবতে হুম, হয় না? হ্যাঁ, সবসময় হ্যাঁ, একটা জিনিস নিয়ে যদি হুম, ভাবতে থাকো হুম, এটা হুম, হয়। ঠিকই। তখন বলছে যে, "মা তুম ও আসেনি মা। ও হয়তো কেউ নিয়ে চলে গেছে। হুম, হুম, নাহলে ও হারিয়ে গেছে। হুম, 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 তুমি ঘরে চলো।" এবার তার মা তো মানবে না। না, তার মা তো নিজে শুনেছে, ডাকও সেই, শুনেছে। সেই। এইবার এইটাই হুম, পুনরায় রিপিট হতে থাকে। আচ্ছা। মানে ২ দিন প্রত্যেকদিন? না ২ দিন আচ্ছা, ৩ দিন পর, পর রিপিট হয়। আচ্ছা, এরকম রাত্রেবেলা উঠে বাইরে আসে আর ঠাকুমা দেখতে পায়, ঠাকুমা যখন কাছে যায় দেখ কোনো বাছুর নেই। এরকম হতে থাকে প্রায় মানে ২ দিন ৩ দিন পর, হুম, পর। হুম, হুম, তারপর একদিন বলছে, "নাহ, মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে।" মাকে হুম, ডাক্তারখানায় নিয়ে গেছে। আচ্ছা, তখন ডাক্তার ওষুধ-টষুধ লিখে দিয়েছে। হুম, হুম, ডাক্তারের যেটা কাজ ডাক্তার একদম। সেটা করেছে। ওষুধ দিয়েছে। মা ওষুধ-টষুধ খায়। কি ওষুধ না ঘুমের ওষুধ দিয়েছে। রাতের বেলা আচ্ছা, যাতে উনি আর না উঠে ওসব ইয়ে করে। হুম, কিন্তু তবুও ঘুম তো একটা সলিড হয়ে যায় না সেই, ঘুমের ওষুধ খেলে। ভোরবেলা ঠিক উনি উঠে আবার সেই চিৎকার চেঁচামেচি, আচ্ছা, আমার বাছুর এসেছে। আচ্ছা, তখন পাড়ার লোক বলল, মানে যাদের বাড়িতে হ্যাঁ, বাছুরটাকে দেখতে পায়, হ্যাঁ, তারা বলল যে, "দেখো বড় ছেলেকে, তোমার হুম, মায়ের মনে হয় মাথাটা খারাপ হয়ে হুম, গেছে। হুম, হুম, তোমার মা এরকম করতে থাকলে তোমাদেরও রাতের বেলা ঘুম হয় না ঠিকমতো। হুম, হুম, ওর থেকে ভালো মাকে হসপিটালে বা মানসিক চিকিৎসা কেন্দ্রে মাকে ভর্তি করে দাও।" আচ্ছা, নিয়ে গিয়ে। তখন ছেলেরা বলল, "না, না, একটা হুম, হুম, গরুর জন্য মা ভালোবাসে সেই, হতেই পারে। সেই, একটা ছোট্ট বাচ্চা হুম, বাছুরের হুম, জন্য মাকে পাগলা গারদে দিতে পারবো না।" মানে হুম, পাগলা গারদ মানসিক হ্যাঁ, চিকিৎসা হ্যাঁ, কেন্দ্র। হ্যাঁ, তো তখন বলল, "তাহলে পরে কি করা যায়?" এবার হুম, যে ছোট বৌমা ছিল, হুম, ছোট বৌমা একটু ওই ঝাড়ফুঁক টুকটাকে আচ্ছা, বিশ্বাসী। আচ্ছা, তখন উনি বলল বড় বড়দাকে হুম, যে, "দাদা", মানে যিনি আর কি ভাসুর হবে, হুম, ওনাকে দাদাই বলে। বলছে, "দাদা একটুখানি কোনো জায়গায় ঠাকুর বাড়ি গিয়ে মায়ের হুম, একটু গুনিয়ে দেখেন না। হুম, কেন এরকম মা করছে, কি ব্যাপার? হুম, হুম, আপনি তো ডাক্তার দেখালেন।" সেই, এটা ভালো রায়। কারণ হুম, দেখো যারা অনেক ক্লায়েন্ট আমাকে বলে হুম, হুম, যে হুম, বাড়িতে কোনো রকম কিছু হলে প্রচুর টাকা, লাখ, লাখ টাকা ডাক্তার দেখিয়েছে। হ্যাঁ, যখন রিপোর্টের পর রিপোর্ট কিছু ধরা পড়েনি হুম, তখনই
তাও বাড়ির লোক বিশ্বাস করে না, অনেকে আছে। হুম, তারপর তাও বলে যে কোনো রিপোর্ট যখন ধরা পড়ছে না, অন্য কিছু ব্যাপার, হুম, তখন হুম, থেকে হুম, অন্য বিষয়। হুম, সেই রকমই ওরা ওরকম পছন্দ করে না। না, যেহেতু ছোট বউ বলেছে, তখন একজন কালী মায়েরই সাধক ওনার কাছে যায়। ছোট বউ বলে যে হুম, দাদা, এত কিছু তো করলেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, মাকে একবার কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যান। এক হুম, কালী মায়ের সাধক হুম, তার কাছে যায় মাকে নিয়ে, আচ্ছা, একদম ডিরেক্ট মাকে নিয়ে যায়, হুম, বাড়ির সবাই যায়, ছোট বউ, আচ্ছা, বড় বউ, ছোট হুম, ছেলে, বড় ছেলে নিয়ে যায়। তখন উনি বলছে যে ওই বাছুর তো আর জীবিত নেই, আচ্ছা, আর তোর মা যাকে দেখে ওই বাছুরেরই আত্মা দেখে। আচ্ছা, গোভূত বলে না, হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, হ্যাঁ, গোভূত কিন্তু হয়। আমি হ্যাঁ, শুটিং এ গিয়েও তোমাদের ঘটনা শেয়ার করেছিলাম, মেদিনীপুরের এক ভাই বলেছিল। হুম, তো বলছে যে তোমার মা যাকে দেখে সেটা হচ্ছে সেই বাছুরের আত্মাটা, আচ্ছা, ওটা হচ্ছে গোভূত। আচ্ছা, তখন বলছে সে কি কি করব, আর এরকম বাজে কাজ কে করলো? হুম, মা তো কাঁদছে, সেই, কাঁদছে, শুনেছে যে বেঁচে হ্যাঁ, নেই, হ্যাঁ, আরো কাঁদছে, উন্মাদ হুম, হয়ে হুম, শুয়ে হুম, পড়েছে। তখন বলছে তোমাদের সাথে ঝগড়া হয়েছিল আচ্ছা, জমি জায়গা নিয়ে, মানে পাঁচিল দেওয়া নিয়ে। আচ্ছা, মনে করো তো কার সাথে ঝামেলা হয়েছিল, সেই হুম, কিন্তু এই কাজটা করেছে। আচ্ছা, তখন বুঝতে পারলো, হুম, যার বাস্তুতে গরুটা দাঁড়িয়ে মা মা করে সকালে চিল্লাতো, হ্যাঁ, মানে সামনে যারা সামনে, বললো হ্যাঁ, তোমার মাকে হ্যাঁ, হ্যাঁ, পাগলা গারদে ভর্তি হুম, করে দাও, হুম, তারাই ওই গরুটাকে মেরে ফেলেছে। আচ্ছা, তারা মেরে ফেলেছে গরুটাকে, মানে ভাবো, মানে মানুষ, বিষয়টা কি, তোমার সাথে আমার জমি নিয়ে ঝামেলা হয়েছে, হুম, হুম, ঠিক আছে, জমি হুম, জায়গা হুম, নিয়ে, তাদের গরু টরু কিছু নেই হুম, বাড়িতে। হুম, এবার তারা প্রতিশোধ নেবে বলে, এবার ঝামেলা হলে কি, হুম, মানুষ আমাদের একটা বাঙালিদের মধ্যে দেখবে একটা জিনিস আছে, হুম, যখন কোনো কিছু নিয়ে ঝামেলা হয় হুম, সেই হুম, টপিকটা ছেড়ে মানুষ অন্য জায়গায় পৌঁছে যায়। হ্যাঁ, তোর মেয়ে গেছে, তোর হুম, ছেলে গেছে, হুম, এই করেছে, তুই চিটিংবাজ। হুম, হুম, তখন হুম, কি হুম, হয়, ঠিকই, ঠিকই, বিশ্বাসের সাথে হুম, আঘাতটা মনে লাগে সেই, যে ঝামেলা তোর সাথে আমার হুম, হচ্ছে, হুম, 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 কিন্তু তুই কোথা থেকে কোথায় টেনে নিয়ে হ্যাঁ, আসছিস। দু-তরফায় এরকম ঝামেলা হুম, হয়েছে। হুম, ও হুম, ওকে নিচা দেখানোর জন্য হুম, যত খারাপ কথা পেরেছে বলেছে, হুম, ও ওকে বলেছে। হুম, ওদের মনে ছিল একদম গাঁথা জিনিসটা, যে হুম, এরম করে ক্ষতি করব। কি না, ওই পাশের বাড়ির হুম, যারা গরুটাকে মেরেছে, হুম, তারা এদের কাছ থেকে, যখন এর আচ্ছা, বাবা বেঁচে ছিল, হুম, এই ঠাকুমার হুম, স্বামী, হুম, তখন ওই বাড়ির যে দাদু ছিল, হুম, তখন সে অনেক টাকা নিয়েছিল আচ্ছা, এই দাদুর কাছ থেকে। আচ্ছা, এবার দাদু যখন মারা যায়, হুম, ঠাকুমা তখন জানতো, হুম, ঠাকুমা অনেকবার ওই টাকা চেয়েছে। আচ্ছা, তারা চিটিংবাজি করেছে, টাকাটা দেয়নি। আচ্ছা, তাও তারা কিন্তু পাশাপাশি তাকে ছেড়ে হুম, হুম, দিয়েছিল। হুম, হুম, এবার যখন তারা পাঁচিল দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তখন ওদের বাড়ির ওই পাঁচিল নিয়ে ২ হুম, বাড়ির মধ্যে ঝামেলা হয়। আচ্ছা, বলছে, "এটা আমাদের জমির মধ্যে কেনই ঢুকাচ্ছিস?" হুম, ও হুম, বলছে, "এটা আমার জমি।" হুম, মাপামাপি হয়। হুম, মাপতে দেখা যায় যে ওরা ওদের ঠিকই পাঁচিল দিচ্ছে, হুম, কিন্তু ওরা হুম, গায়ে পেতে ঝগড়া করে। আচ্ছা, তখন এরা বলে, "তোরা চিটিংবাজ, আমার বাবার টাকা এরকম মেরে হুম, দিয়েছিস।" হুম, হুম, বিষয়টা বুঝেছিস? বুঝতে পেরেছি, এবার এই জিনিসটা তার বাবা করে গেছিল। হুম, হুম, মানে যারা হ্যাঁ, গরুটাকে মেরেছে তার হ্যাঁ, বাবা। তার সেই, বাবাও নেই, এরও হ্যাঁ, কিন্তু বাবা নেই, না, মারা গেছে। হুম, কিন্তু বিষয়টা হয়ে গেল কি, হুম, এখন তার বৌমা আছে, ছেলে হ্যাঁ, আছে, হ্যাঁ, ওদের আত্মসম্মানে লেগে গেছে। হুম, 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 বৌমা বলছে, "ও তোমার বাবা তার মানে ওদের কাছ দিয়ে টাকা নিয়ে মেরে দিয়েছে, হ্যাঁ, চিটিংবাজ তোমরা।" হ্যাঁ, বিষয়টা কিন্তু বুঝবে। হুম, হুম, এবার হুম, রাগে হুম, সব জিনিস তো খোলাসা হয়ে গেল। সেই, রাগে গরুটাকে মেরে ফেলেছে। হ্যাঁ, কোনো জায়গায় নিয়ে গিয়ে হুম, সেই গরুর আত্মাটা এসে ওই জমির ডোবাতে দাঁড়িয়ে মা বলে ডাকে। হ্যাঁ, ওই জন্য এই বোঝানোর বাস্তুতে জন্য, কিন্তু ঢোকে না। হ্যাঁ, আর ওরাই কিন্তু হুম, বলেছিল বড়দাকে যে তোমার মাকে পাগলা গারোতে ভর্তি করে দাও। হুম, পাগলা গারোতে ভর্তি করে দিলে ল্যাটা হ্যাঁ, চুকে গেল, হ্যাঁ, কোনো কিছু জানতে পারবে না, না। আজকে ওই মায়ের যে সাধক, হুম, ওনার কাছে গেল বলে উনি পুরো পরিষ্কার বলে দিয়েছে সবকিছু। এই, ওরা তখন বুঝতে পারলো যে হুম, কে টাকা নিয়েছিল, হ্যাঁ, কে মানে পাঁচিল দেওয়া পাঁচিল, নিয়ে ঝগড়া করেছিল। হুম, হুম, ভাবো, মানুষ হুম, কতটা নৃশংস হলে একটা অবলা পশুকে সেই, নিজেদের স্বার্থের জন্য মার্ডার পর্যন্ত করতে পারে। সেই, মানুষ অনেকে বলে হুম, যে কি আহ, মানে বলছি কথাটা হ্যাঁ, খারাপভাবে কেউ নিও না। না, তো ইসলাম ধর্মকে টেনে অনেকে বলে হুম, ওরা জবাই করে, হুম, ওরা খুব হুম, হুম, মানে মন থাকে না ওদের হ্যাঁ, হ্যাঁ,
মনে আসছে না, যাই হোক, হুম, বলে না অনেকে, হুম, কিন্তু হুম, হুম, এখানে তো ওরা পাশের বাড়ির ওরা হিন্দুই ছিল, হুম, তাহলে ওরা এই কাজটা কি করে করলো, সেই, তাই না? মানুষ সেই, যখন সারতে ঘা লাগে না, হুম, মানুষ তখন হিন্দু মুসলিম বলে না, হুম, ক্ষতি করতে কাউকে ছাড়ে না, সেই যেই ঠিকই, ঠিক, ধর্মই হোক। ঠিক, ঠিক, ঠিক। সারতে ঘা লাগলে উচিত কথা বলেছিল তো, ওর জন্য ওদের গায়েটা হুম, লেগে গেছিল। তো এটা হচ্ছে আমাদের একটা গোভূতের সত্য ঘটনা। আচ্ছা, ঘটনাটা শেয়ার করলাম হুম, তোমাদের সাথে, কেমন লাগলো জানিও। একদম। তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। দারুণ লাগলো ঘটনাটা, কিন্তু দারুণ, কিন্তু কষ্টকরও সাথে। একটা অবলা পশু যে বলতে পারে না, অবশ্যই, তার সাথে অবশ্যই। এরকম করা একদমই উচিত নয়। ঠিক আছে? সে বলতে পারে না, মারতে পারে না, তাকে নিজেকে নিজে সে বাঁচাতে পারে না। ঠিক আছে? তাই তো। দারুণ ছিল। কিছু, কিছু মানুষের হুম, মানে এরকমই থাকে মোটিভ। হুম, যতক্ষণ তোমার সাথে মিশছে, তোমার হুম, সাথে ঘুরছে, তোমার বাড়িতে খাবার পাচ্ছে, হুম, ততক্ষণ ততদিন ভালো। দেখবে তোমার কীর্তন করবে। হ্যাঁ, সবার বাড়িতে কানে, কানে গিয়ে তোমার কীর্তন করবে। হুম, ওহ! ওই বাড়ির দিদি কি ভালো, ওই বাড়ির এ কি ভালো। হ্যাঁ, যখনই দেখবে যে কোনো একটা স্বার্থে ঘা লেগে গেল, হুম, হুম, তখন হুম, আবার দেখবে সেই কীর্তনই আবার হরিনামে পাল্টে গেছে। হুম, সারা বাড়িতে গিয়ে, গিয়ে তোমার বাজে বদনাম করছে সবার সেই, কানে, কানে। সেই। মানুষের এটা প্রকৃত ধর্ম। একদম, একদম। কারণ আমি আমি আমার কিছু এক্সপেরিয়েন্স বলি, হুম, হুম, যখন হুম। বলছি, সেটা হচ্ছে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট কাজ করে, তোমরা হ্যাঁ, জানো। হ্যাঁ, হ্যাঁ। একটা ক্লায়েন্ট কিন্তু একদিন কাজ করে বসে থাকে না। না। এবার তার প্রবলেম, তার বন্ধুর প্রবলেম, তার হুম, হুম, বাচ্চার হুম, হুম, ইয়ের হুম। প্রবলেম, এরকম ক্লায়েন্ট আসতেই থাকে। একদম। এবার যখন দেখলে তুমি হঠাৎ, ধরো তোমার একটা কাজ হলো, দেন তুমি আরেকটা কাজ করেছো, তোমারই কাজ হলো, পরের কাজটা একটু দেরি হচ্ছে কিন্তু হুম, কাজটা হবে। হুম। হতেই পারে সব কাজ তুমি যেরম ভাবে কাজটা সেই করছো, সব তো বড় মায়ের উপর। আমার হাতে ওটাই। কিছু নেই। আমি না, আমার কাজটা 100% করে দিলাম। একদম, এবার কাজটা তুমি কিভাবে করছো তোমার উপর ডিপেন্ড একদম, করছে। একদম, কত একদম। তাড়াতাড়ি কাজটা তুমি পাবে হুম, ফল। হুম, হুম। হয়তো সেই কাজটা একটু দেরি হচ্ছে। এসে, "দিদি, দুটো কাজ তো হয়ে গেল। দিদি এই কাজটা করলাম। ১ মাস এখনো হয়নি। দিদি এখনো তো হলো না।" আরে ভাই, তোমার দুটো কাজ যখন হয়েছে ৩ টে হুম, কাজও হবে। দুটো অবশ্যই। কাজ তোমার দিনের দিন হয়ে গেছে বলে হুম, এই কাজটাও যে দিনের দিন হবে এর তো কোনো মানে নেই। না, একটা ক্ষতি। যদি সেই তোমাকে ৫ বছর ১০ বছর আগে করা থাকে, সেই কাজটা কাটতে তো সময় লাগবে। অবশ্যই। যেই কাজটা ১ বছর আগে করেছে সেই হুম, কাজটা কাটতে হয়তো ১ মাসে কেটে গেল। সেই যেটা ৬ বছর আগে করা সেই কাজটা কাটতে সময় লাগবেই। সেটা হট অবশ্যই। করে কাটানো যায় না। কারণ যেরকম ভাবো, হুম, একটা বাসন হুম। যদি তুমি একদিন মেজে রাখলে, হ্যাঁ, পরের দিন ধুলোটা কম পড়বে, মাজবে, হ্যাঁ। পরিষ্কার হয়ে যাবে। হুম, সেই বাসনটাকে ৫ বছর যদি তুমি না মাজামাজি করো, হুম, যে একদিন যখন মাজতে বসবে না, সেই সেদিন তুমি ঘষবে শুধু। ওটাই, অল্প একটু কাজ হবে। মানে ওটাই। ময়লাটা উঠবে। হ্যাঁ, এবার ওটা ঘষতে, ঘষতে যত দিন যাবে প্রত্যেকদিন মাজতে, হ্যাঁ, মাজতে তবেই কিন্তু থালাটা পরিষ্কার হবে। নতুনের মতো চকচক একদম করবে। ঠিকই। তো সবকিছু কিন্তু বুঝতে হয়। হুম, যে আমার ২ টো কাজ হট করে হয়ে গেল, ৩ কাজটা আবার ১ মাস হতে যাচ্ছে, হলো না কেন? হুম, হুম। হবে, সময় দিতে হবে। সব একদম। কাজ সব মেয়াদে কিন্তু হয় না। না, এগুলো মাথায় রাখবে। একদম ঠিকই। তো যাই আজকে হোক, আমরা অনেক কিছু আজকে কিন্তু শেয়ার আমরা করলাম। অনেক, অনেক রকম ঘটনা শুনলাম। অনেক দারুণ লাগলো। আজকের কিন্তু কনসেপ্টটা, আজকের এই প্রোগ্রামটা তোমাদের কিরকম লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম তোমরা যদি তোমাদের মধ্যেও কিছু মনে থাকে, তোমাদের যদি কিছু প্রশ্ন মাইন্ডের থাকে। মধ্যে থাকে প্রশ্ন, বা আরো এরকম কিছু জিনিস যেটা তোমরা আমাদের মুখ থেকে ডাইরেক্ট ভিডিও থ্রুতে শুনতে চাও, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে আমরা এটা অবশ্যই। জানতে চাইবো, এইটা আমাদের কোয়েশ্চেন আছে, এই জিনিসটার অ্যান্সার চাই, বা এই জিনিসটা রয়েছে। ঠিক আছে? যদি তোমাদের কাছে কোনো নতুনত্ব প্ল্যান থাকে সেটা অবশ্যই জানিও। আর দীঘা বা পুরী একদম, যেটা ঘুরতে যাওয়ার একদম, একত্র হয়ে একদম। বললাম, সেটাও আ কিন্তু তোমরা দীঘা আর মাথায় ভেবো। পুরীটা নতুন এড হলো, কিন্তু হ্যাঁ, এটা পুরী। আগের কনসেপ্টে ছিল হ্যাঁ, না আমাদের। পুরীটা মুখ হ্যাঁ, থেকে হ্যাঁ, যখন হ্যাঁ। আসলো, কেন এটাই। জগন্নাথ অবশ্যই, দেব, শোনো অবশ্যই। আমি একটা কথা বলি। হুম, হুম, হুম। আ এটাও বলি। একদম। জগন্নাথ দেব কয়েকদিন হুম। যাবৎ আমাকে খুব টানছে। হ্যাঁ। পুরী যাওয়ার জন্য খুব হুম, টানছে। হুম, আর হুম। পুরীতেও আমার ওখানে অনেক ভাই-বোনরা আছে। হুম, হুম। বলেছিল একটা সময়, "দিদিভাই হুম, এসো।" হুম, হুম, হুম। উড়িষ্যার ওইদিকে থাকে। হুম, অনেকদিন ধরে পুরী, পুরী মনটা বলছে। হুম। সত্যি কথা বলতে বুঝতেই তো পারো, হুম, কাজ, হুম। একটা অর্থেরও ব্যাপার আছে। সেই, সেই। পুরী যেতে গেলে মোটামুটি এখন এইখানে দাঁড়িয়ে হুম, হুম, হুম। ২০-৩০ হাজার টাকা খরচা আছে। একদম। মানে যেইভাবে আমরা থাকি, হ্যাঁ। একটা ওয়াইফাই হোটেলে থাকতে গেলে হুম, মোটামুটি ৩-৪ হাজার টাকা ভাড়া। আর সত্যি হুম। কথা বলতে আমি একটুখানি, বা আমার প্রিন্স, হ্যাঁ। আমরা না একটু হাইজেনিক মেইনটেইন করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা যেকোনো ওই কম পয়সার না, হোটেলে থাকতে পারি না। আমরা দীঘা ঠিকই। গেলেও দেখো তোমরা হুম, হুম, হুম। ৭,০০০, ৫,০০০ হুম, হুম। পার ডে রুম হুম, হুম। রেটেই আমরা থাকি। ঠিক আছে? সেই। যদিও আমরা কাজে যাই, তো হুম, হুম, ওখানে হুম। আমাদের ওটা ইয়ে হয়ে যায়। সেই। হ্যাঁ? কিন্তু আমরা তো পুরীতে পার্সোনালি ঘুরতে যাবো। একদম। তো একটা হিউজ টাকার হুম, হুম। দরকার।
দেন নতুন বছর বললো, সামনের হুম। মাসে ওর জন্মদিন, এবার সব জয় জগন্নাথ। কি গিফট? এইটা হচ্ছে গিফট। বাবা বিয়ে হবে না আবার আমার ছেলের, দু গালে চড় দিয়ে দিলাম। যাই হোক দর্শক বন্ধুরা, ঘটনাটা আর বড় করব না। একদম। আজকে আমাদের ঘটনা, হুম। সাথে কিছু টিপস, হ্যাঁ। সাথে আমাদের খুনসুটি, আড্ডা হুম, মারা সবটা একদম। তোমাদের সাথে শেয়ার হুম। করলাম। আর তার সাথে এরকম নতুন একটা প্ল্যান আমাদের এই মেটাবে। প্ল্যানিংটা কিন্তু এরকমই হবে। একদম, আমরা একদম। যখন গেলে যদি হুম, তোমরা, হ্যাঁ, এটা না যে হুম, ১০ জন, ১২ জন, হুম, ২০ জন হুম। হলে যাবো এরকমও না। না। যদি তোমরা বলো হুম। যে দিদিভাই আমরা ধরো ৭-৮ জন হলো, হ্যাঁ, যত হবে তত আনন্দ হবে না? একদম। ৭-৮ জনের যদি হয় হ্যাঁ, তাও কিন্তু আমরা এই ট্যুরটা করব। ঠিক একদম, আছে? একদম। সবাই সবার মতো শুধু একত্রে যাওয়া, সেই, আনন্দ করা, ভিডিও করা, গল্প শোনা, সেই। গল্প শোনানো, হুম, 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 দেন একটা ক্যামেরা, হুম। ভিডিও রেকর্ড যেটা একদম, থাকবে সেটা আমরা শেয়ার করব, যেটা আজীবন একদম, তোমাদের আমাদের সব কথোপকথন, ভিডিও ফুটেজটা থেকে যাওয়া। একদম। তোমরাও বলতে পারবে, এই দেখ সোনা দিদি ভাইয়ের সাথে আমরা ঘুরতে গেছিলাম, আমরা এরকম মজা করেছি। আর ইয়েস। কিছু না। তো তোমাদের আমি একটা কথা বলেছি না, হুম। শুধু পরিবার, পরিবার মুখে বললেই না। আমি না, বলেছি যদি কোনো বিপদেও পড়ো একদম। আমার সাথে যোগাযোগ করবে। আমি অবশ্যই। যতটা পারবো আর্থিক একদম। দিক থেকেই হোক আর হুম, গিয়েই হোক আমি হুম। সাহায্য করব। একদম। এটাও আমি তোমাদের কিন্তু বলেছি। হুম, আমাদের বেঙ্গলি ব্লগার শোনায়। পরিবার বলে একদম। এ না হুম। যে আমি মুখে পরিবার, পরিবার হ্যাঁ, বলে গেলাম, ভিউজ ওটাই। কামিয়ে গেলাম, হ্যাঁ, সেটা কিন্তু না। একদমই নয়। তোমাদের যদি কোনো আপদ বিপদও হয় আমাকে কনট্যাক্ট করবে, আমি যতটা পারবো। হুম, হুম, আমি তোমাদের সাথে আছি। হুম, আগেও বলেছি আর হুম। আজীবন থাকবো। জয় বড় একদম। মায়ের জয়। আর বেশি কথা বলবো না। হ্যাঁ, এখানেই ঘটনাটা শেষ করলাম আজকের মতো। একদম। কেমন লাগলো বলো? ও হুম, আমাদের কমেন্ট পড়া বাকি আছে। হুম। চলো কমেন্টটা পড়ে নিই। কমেন্টটা না হলে আমরা এর পরের ঘটনায় পড়ি। না, না, আজকেই কমেন্ট পড়ব। আচ্ছা। সবাই কমেন্টের অপেক্ষায় থাকে না? একদম, আমি একদম। পড়ি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। প্রত্যেকদিন তো কমেন্ট আমিই পড়ি। একদম। ১ম এই কমেন্ট করেছে অ্যাঞ্জেলিনা সোরেন, হুম, শম্পা মিনি কিচেন, হুম, তারপরে আমাদের রীতা ঘোষ হুম। কমেন্ট করেছে মুর্শিদাবাদ থেকে। আচ্ছা। আচ্ছা, তারপরে রীতা ঘোষ মুর্শিদাবাদ থেকে আরেকটি কমেন্ট করেছো, কমেন্টগুলো পড়ছি না। তারপরে শৈবাল পাল কমেন্ট করেছো, কমেন্টটা একটু পড়ি। একদম। কারণ ১ম আমি ওনার নাম পেলাম হুম, আমাদের চ্যানেলে। খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম প্রিন্সের পডকাস্ট দেখলাম। দেখলাম। হুম, আপনাদের সাথে কিভাবে কনট্যাক্ট করব হুম, জানালে ভালো হয়। হুম, অ্যান্ড উইশ বোথ অফ ইউ হুম। হ্যাপি নিউ ইয়ার একদম। 2026। তো আমি এখানে বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ করার জন্য। আচ্ছা, তারপরে রেখা অধিকারী দিদিভাই বলেছে, "প্রিন্স বাবু তুমি কেমন আছো?" খুব ভালো আছি। তারপরে সন্তুর দুনিয়া আমাদের কমেন্ট করেছো, বলেছো, "তুমি কেমন আছো প্রিন্স বাবা? তোমাকে অনেক, অনেক দিন পর দেখলাম। তোমাকে দেখে খুব, খুব ভালো লাগলো। আজকে মনটা খুব ভালো হয়ে গেল।" সাথে অনেক রেড হার্ট দিয়েছে। বাহ! দেখেছো? বাহ! তো এত ভালোবাসা পেলে কিভাবে খারাপ থাকতে পারি? তারপরে অবশ্যই ভালো কমেন্ট আছি। করেছো আমাদের মিতু রয়, বলেছে, "তোমাকে নিজের ছেলে মনে করি বাবা। খুব ভালো থেকো।" একদম। আচ্ছা। তুমিও খুব ভালো করে থেকো, নিজের খেয়াল রেখো। আচ্ছা, তারপরে আমাদের রূপা দে কমেন্ট করেছে, "প্রিন্স কেমন আছো বেটা?" খুব ভালো আছি। তোমার ভালোবাসায়, তোমার আশীর্বাদে খুব ভালো আছি। ডালি দেবনাথ দিদিভাই বলেছে, "প্রিন্স দাদা ভাই এতদিন পর, পর আসলে কি ভালো লাগে বলো?" এই তো এবার থেকে কন্টিনিউ আসার চেষ্টা রইছে। চেষ্টা নয়, আসবোই। চিন্তা আচ্ছা, নেই। কথা দিল কিন্তু। একদম, একদম। এর আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু আমি এটা। তারপরে শিল্পী দি হুম, কমেন্ট করেছে, "ওদের মানসিক চিকিৎসা হওয়া দরকার, তা না হলে ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে। খবরের মাধ্যমে যেসব ঘটনা জানতে পারি সেই রকম কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।" একদম আমাদের একদম। ঘটনাটা রিলেট করে উনি বলেছেন। হুম, 'প্রথম ঘটনা শুনে এটাই আমার মনে হলো, যতই পরিস্থিতি খারাপ হোক নিজের বুদ্ধিতে ব্যবহার করা উচিত। এদের কি বাড়ির মানুষের কাছে জবাবদিহি করার ভয় নেই? টাকা বা গয়না কি হলো বা কোথায় গেল তারা কি জানতে চায় না? অনেক মানুষ আছে এরকম, খুব নেগলেন্সি ভাবেই থাকে। সেই। তারপরে সুচন্দা চন্দ্রা কমেন্ট করেছে, সুচন্দা চন্দা বলেছে, "তুমি কেমন আছো ভাই?" খুব ভালো আছি। শুভঙ্কর ঘোড়ই বলেছে, "প্রিন্স আমি জানি আর আসবে না হয়তো অনেক দিন পরেই, তাই রাগ করেছিলাম।" না, 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 না। এই তো এসে গেছি। আর রাগ করার কোনো ব্যাপার নেই। এবার থেকে এরকম দেখা হতেই থাকবে আমাদের। কোনো অসুবিধা নেই। তারপরে রীতা ঘোষ কমেন্ট করেছে, তারপরে পাপ্পু দে বলেছো, "ভালো আছো প্রিন্স?" একদম। খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। অনেকদিন পর
তোমার ঘটনা শুনছি। আমি হুম, দিদি ভাইয়ের নিয়মিত শ্রোতা। হুম, ভালো থেকো। হুম, জয় বড় মায়ের জয়। একদম। জয় সেটা তো বড় আমি মায়ের জয়। জানি। তোমাকে মায়ের কমেন্ট সেকশনে তোমার নাম আমি অনেকবারই শুনেছি। প্রত্যেকদিন ভাই কমেন্ট প্রত্যেকদিন করে। অনেকবার কি আবার কি প্রত্যেকদিনই হ্যাঁ। নেট শেষ হয়ে গেলে হুম, ভাই পরের দিন বা ওনার হুম, মিসেসের হুম, ফোন থেকেও দেখে। একদম। তারপরে আমাদের কমেন্ট করেছো শাহানা হুম, আপু। হুম, শাহানা আপু বাংলাদেশ থাকেন আমি জানি। বলেছো দিদি ভাই ১ মিনিট। দিদি ভাই সত্যি বলছি তোমার ছেলে প্রিন্স বাবাটা অসাধারণ একজন মানুষ। ওর কথাগুলো ধন্যবাদ। শুনতে ভীষণ ভালো লাগে। আর তুমি তো আছোই। যতই আস আসাম তোমরা মা ছেলে ভালোবাসা অবিরাম। দোয়া রইল শাহানা বাংলাদেশ ঢাকা থেকে। অনেক, অনেক ভালোবাসা একদম। বোন তোমার। আর হুম, এরকম ভাবেই কমেন্ট করো আর আশীর্বাদ করো। দোহা করতে থেকো। একদম। পুলক চক্রবর্তী ভাই বলেছে, হাই প্রিন্স বাবা কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। অঙ্কিত দাস বলেছো, হাই ফ্রেন্ড। হ্যালো! আচ্ছা, রীতা ঘোষ কংগ্রেচুলেশনস করেছে সোনাদি ভাইকে। একদম। আচ্ছা, অনেক অনেক, অনেক অনেক ভালোবাসা। কংগ্রাচুলেশন আবারও। 50 কে। একদম। তারপরে সঙ্গীতা দিদি ভাই কমেন্টটা পড়ি, বড় কমেন্ট করলে পড়ি আমি হামেশাই। একদম। আচ্ছা, ১২৮ লাইক। তারপর বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক কিছু জানা গেল। অনেক দিন পর প্রিন্সকে দেখলাম। কেমন আছো প্রিন্স বেটা? খুব ভালো আছি। প্রিন্সের গলায় ঘটনাগুলো খুব ভালো লাগলো শুনতে। অনেক দিন পর শুনলাম। হুম, মায়ের ছেলের হ্যাঁ, যুগলবন্দি দেখে খুব ভালো লাগলো। খুব ভালো থেকো। সাথে অনেক রেট হার্ট দিয়েছো। একদম। তুমিও খুব ভালো থেকো দিদিভাই। অবশ্যই। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো পাপ্পু দে। প্রিন্স তোমাকে হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। অনেক, অনেক হ্যাপি নিউ ইয়ার। ভালো করে থেকো, ভালো করে কাটিও। তারপর শম্পা মিনি কিচেন আমাদের হার্ট দিয়েছো কালার ম্যাচিং করে। হ্যাঁ। তারপরে শ্রাবণী হাজরা বলেছো অনেকদিন পর আসলো প্রিন্স। হুম, তারপর ঝুমা মিত্র রেট হার্ট দিয়েছো। কাজল সাহা বলেছো তোমাকে আমি খুব খুব খুশি হলাম তোমাকে দেখে। বাহ! আচ্ছা, অনেক, অনেক ধন্যবাদ। তারপর আমাদের আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে বলেছো অনেকদিন পর ভূত সত্যি চ্যানেলে ঘটনা আসলো। হুম, প্রিন্সকেও দেখলাম অনেকদিন পর ভালো লাগছে। বাহ! আর সত্যি ভালো। কথা বলতে তোমরা হুম, এত কমেন্ট করো, আমরা ওটাই, নিজের লোক, ওটাই। এগুলোও ভালো লাগে। অবশ্যই। তারপরে আমাদের স্নেহা সিংহ হুম, বলেছে সত্যি তোমাকে দেখে সত্যি খুব ভালো লাগছে অনেক দিন পর। আচ্ছা, তারপরে পিন্টু ঘোষ ভেরি নাইস বলেছো। হুম, এসদেব রয় তারপরে কমেন্ট করেছো। রীতা ঘোষ হ্যাপি নিউ ইয়ার টু জানিয়েছো আমাদের তরফ থেকেও তোমাকে সেম টু ইউ। একদম। তারপরে আমাদের স্নেক ভিডিও ফ্যান বলেছো হ্যাঁ ভূত ভূত এটা একটা পাগল ভাই আমার। হুম, ঠিক আছে, যাই হোক আমি ওর কমেন্ট আর পড়লাম না, খারাপ কিছু কমেন্ট করিনি। আচ্ছা, তারপরে সরস্বতী মজুমদার বলেছো খুব ভালো ছিল ঘটনা গুলো। প্রিন্স বাবা অনেক ভালো থেকো তুমি। দিদিভাই তুমিও ভালোবাসা রইলো অনেক অনেক। আমাদের একদম, অনেক অনেক ভালোবাসা তোমাদের সব্বার উপর রইলো। বড় মায়ের একদম, আশীর্বাদ থাক। সবাই খুব ভালো একদম। থাকো। যেন কারোর কোনো রকম ক্ষতি, কষ্ট, হুম, বিপদ যেন না আসে এক জীবনে। কষ্ট হবে। জলি হাজরা দিদিভাই বলেছে, বনু অনেকদিন পর প্রিন্স বাবাকে দেখে মনটা খুব খুশি লাগলো। আজকের আলোচনা থেকে অনেক খুশি, অনেক কিছু শিখতে এবং জানতে পারলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বনু। অনেক শুভ কামনা রইলো। একদম। তোমরাও কিন্তু ভালো করে থেকো। আয়ান হালদার আমাদের রেড হার্ট দিয়েছো। হুম, প্রদীপ দাসও রেড হার্ট দিয়েছো। কৃষ্ণা ধারা বলেছো খুব ভালো লাগলো। জয় বড় মায়ের জয়। জয় বড় জয় মায়ের জয়। বর্মা জয়। সোমা বলেছো দাস পরিবার থেকে, হ্যাঁ অনেকদিন পর এই চ্যানেলে ঘটনা শুনলাম, হুম, অনেক কিছু শিখলাম। প্রিন্সকেও হ্যাপি নিউ ইয়ার। খুব একদম। ভালো থাকুক, প্রিন্স সুস্থ থাকুক। তুমিও আচ্ছা, ভালো করে থেকো, সুস্থ থেকো আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। আমাদের তো কাছ থেকে খুব দেখা হুম, হয়েছে। মানে আমাদের বন্ধুত্ব বহু বছরের দেখা হয়েছিল হুম। আমাদের 2025-এ। তারপরে সুজাতা দাস বলেছো প্রিন্স বাবা তুমি কেমন আছো? খুব ভালো আছি। ঘটনাগুলো খুব ভালো লাগলো প্রিন্স বাবা। আর সাথে অনেক রেড হার্ট দিয়েছে এই দেখো অনেক, লাল। অনেক। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো চয়ন দত্তগুপ্তা প্রিন্সকে এই হুম, প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। এবার ও কি আহ, বলে সেটা শুনি। আচ্ছা, একদম। আচ্ছা, তারপর চৈতালি চ্যাটার্জি, এসদেব রয়, সুনীল চন্দ্র, সুনিতা চন্দ্র
অনেক কিছু শিখলাম। সোনু বললাম আমি, ঠিক আছে একদম। নামটা? সোনু। আচ্ছা, বলেছো দারুণ, দারুণ, দারুণ আর রেড হার্ট দিয়েছো। পুলক চক্রবর্তী বলেছো অনেকদিন পর তোমাকে দেখে খুব খুশি হলাম। আচ্ছা, সঙ্গীতা দিদিভাই বলেছো হ্যাপি নিউ ইয়ার, হুম। জানিয়েছে তোমাকে। হ্যাপি নিউ ইয়ার তারপরে তোমাকেও। প্রিন্স তারপরে কমেন্ট করেছো কৃষ্ণা মুখার্জি দিদিভাই, হুম। প্রিন্স বেটা তুমি কোথায় চলে গেছিলে আমাদের ছেড়ে? আমরা যেন তোমাদের দুজনকে সব সময় দেখতে পাই। খুব ভালো থেকো প্রিন্স সোনা বাবা তোমরা। একদম। আমি বললাম আমি কোথায় ছিলাম? ইভেন্টের কাজে ব্যস্ত ছিলাম। আমার ইভেন্ট, টুর্নামেন্ট ওগুলো নিয়ে। আর তোমাদেরকে ছেড়ে কোনো জায়গায় যাইনি, কোনোদিন যাবও না। শুধু ব্যস্ত ছিলাম আর কিছু নয়। চলে তারপরে এসেছি। আমাদের পিঙ্কি হুম, দাস কমেন্ট করেছো হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। হুম, সানিয়া মণ্ডল বলেছো খুব ভালো লাগলো, প্রিন্সকে যেন নিয়মিত আমরা দেখতে পাই, অনুরোধ রইল। একদম। সৈনী রয় বলেছো প্রিন্স দাদা আজকের হুম, ঘটনাটা খুব ভালো লাগলো। থ্যাংক ঝুমা ইউ। চ্যাটার্জি তারপর কমেন্ট করেছো আমাদের মিনু সাহা, হুম, তারপর শম্পা মিনি কিচেন, বং হিন্দু হেসেল, তারপর কমেন্ট করেছো সুতপা সামন্ত অনেকদিন পর প্রিন্সকে দেখে খুব ভালো লাগলো, খুব ভালো থেকো তুমি বাবা, আজকের দিনটা খুবই ভালো দিন, পুরো বাবাটাকে দেখতে পেলাম। হ্যাঁ, ভালো আছো তো বেটা? হুম। একদম। খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে। আর এরকম তোমরা ভালোবাসা, আশীর্বাদ দিতে থাকলে আমাদেরকে, আমরা সবসময় ভালো থাকবো, সুস্থ থাকবো আর একদম ফাইন থাকবো। আর কমেন্ট গুলো একদম। অবশ্যই কমেন্ট বক্স খোলা রইলো শুধু হুম, তোমাদেরই জন্য। একদম। তোমরা মতামত দিও, হুম, ঘোরার প্ল্যানটা মাথায় রেখো, একদম। ভাবনা চিন্তা করো, হুম। যা মনে আসবে বেশি, সেটা বেশি করে লিখো। কমেন্ট করে দাও আজকের হ্যাঁ, এই বেশি ভিডিওতে। বেশি করে কমেন্ট করো। একদম। দেন তোমরা শেয়ার করো, অনেক হুম, কিছু জানতে পারবে। আর একদম, তোমাদেরও যদি কোনো কিছু জানার থাকে সেগুলোও কিন্তু কমেন্ট বক্সে তোমরা লেখো। একদম। আমরা কিন্তু নেক্সট উইকে তোমাদের হুম, সাথে সেগুলো সব তোমাদের উত্তর দেবো। একদম, এখনের মতো জয় বড় মায়ের জয়। আসছি। সবাই খুব ভালো থেকো। একদম। টাটা। টাটা।